আল্লাহ তাআলা নির্দেশ দেওয়ার সাথে সাথে ফেরেশতারা জাহান্নামীদের হাতগুলো বেঁধে বেঁধে লোহার রড দিয়া পিটাতে পিটাতে হাঁকাতে হাঁকাতে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কিভাবে সেই দিন জাহান্নামীদেরকে নিয়ে যাবে? দুনিয়াতে আমরা যেমন একটা গরুর সাথে আর একটা গরু বাঁধি না, এক গরুর সাথে আর এক গরু, আর এক গরুর সাথে আর এক গরু সিরিয়াল ধইরা গরুগুলো বেঁধে বেঁধে পিটাইতে পিটাইতে নিয়ে যায়। ঠিক হাসরের ময়দানে জাহান্নামীদেরকে ফেরেশতারা এইভাবে পিটাইতে পিটাইতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। একজন অপরাধী বান্দা, তাকেও ফেরেশতারা পিটাতে পিটাতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। তখন ওই বান্দা বারবার পিছনের দিকে ফিরে তাকাবে, ফেরেশতারা পিটাবে আর বলবে জাহান্নামের দিকে যাও। আর ওই বান্দা বারবার শুধু পিছনের দিকে ফিরে তাকাবে। তার এই পিছনের দিকে ফিরে তাকানোটা আসমানের মালিক, জমিনের মালিক প্রত্যক্ষ করবে। আল্লাহ তাআলা দেখবে তার এই অপরাধী বান্দাটা বারবার শুধু পিছনের দিকে ফিরে তাকায়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ফেরেশতা থামো, আমার এই বান্দাকে পিটাতে পিটাতে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছ, কিন্তু আমার বান্দা তো বারবার পিছনের দিকে ফিরে তাকায়। ফেরেশতারে আমার বান্দাকে একটু আমার কাছে নিয়ে আসো। তখন ওই অপরাধীকে আল্লাহ তাআলার সামনে দাঁড় করাবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, বান্দারে তুই তো জাহান্নামী, তোর তো কোনো নেক আমল নাই। তখন বান্দা কোনো কথা বলবে না। আল্লাহ তাআলা বান্দার হাতে আমলনামা দিবে। কোরআনুল কারীমের 15 পারায় সূরাত বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি ومن ضل فإنما يضل عليها ولا تزر وازرة وزر أخرى। আল্লাহ তাআলা সেই দিন অপরাধীদের হাতে তার আমলনামা তুলে দিবে। আর আল্লাহ তাআলা বলবে, বান্দারে পড় তোর আমলনামা, তোর আমলনামায় কোনো নেক নাই, সব শুধু গুনাহ গুনাহ গুনাহ। আজকে তো তোর জাহান্নামে যাওয়া ছাড়া উপায় নাই, তুই কেন বারবার পিছনের দিকে ফিরে তাকাস রে বান্দা? তখন ওই জাহান্নামী চোখের পানি ছেড়ে দিয়া বলবো, আল্লাহ আমার তেমন কোনো নেক আমল নাই, আমি স্বীকার করি, কিন্তু আপনি তো রহমান, আপনি তো রহিম। দুনিয়ার জমিনে আপনার প্রতি আমার সুধারণা ছিল, আপনি আমাকে জাহান্নামের আগুনে দিতে পারেন না। আল্লাহু আকবার। আপনার প্রতি আমার ধারণা হলো আপনি আমাকে আমার মায়ের চেয়েও ভালোবাসেন, বাবার চেয়েও ভালোবাসেন। আপনি তো আল্লাহ, আপনি তো রহমান, আপনি তো রহিম। আপনার উপরে আমার বিশ্বাস, ধারণা, আপনার প্রতি আমার ধারণা ছিল হাসরের ময়দানে আপনি আমাকে ক্ষমা করে দিবেন, আপনি আমাকে জাহান্নামের আগুনে দিবেন না। এই ধারণা কইরা আমি বারবার পিছনের দিকে ফিরা তাকাই যে আপনি আমাকে ডাক দেন কিনা। আল্লাহু আকবার। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, এ ফেরেশতারা, আমার বান্দাকে জাহান্নামে দিবা না, আমার বান্দা আমার প্রতি সুধারণা করছে। আল্লাহ তাআলার রহমতের দরিয়ায় জোশ উঠে যাবে। বান্দা আল্লাহর প্রতি সুধারণা করার কারণে আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, বান্দারে তুই যে আমার প্রতি সুধারণা করছস, ভালো ধারণা করছস, এই জন্য আজকে আল্লাহ আমি জাহান্নামের আগুন তোর জন্য হারাম করে দিলাম। আল মুলকু ইয়াওমা ইদিনিল হাক্কু লির রহমান, আল মুলকু ইয়াওমা ইদিনিল হাক্কু লির রহমান ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিনা হাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যে আল্লাহ তাআলার প্রতি সুধারণা করবে
আল্লাহ তাআলার প্রতি যে বিশ্বাস রাখবে যে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবে, আল্লাহ তাআলা বলেন মুলকের মালিক বান্দাকে এই জন্য ক্ষমা করে দিবেন, আল্লাহ তাআলা বান্দাকে জাহান্নামে দিবেন না, একমাত্র আল্লাহ তাআলার উপরে সুধারণা করার কারণে কাল হাসরের ময়দানে বান্দাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করানো হবে। এই কারণে আমরা সব সময় গুনাহ তো করব, গুনাহ তো হয়েই যাবে। শয়তান তো সব সময় আমাদেরকে কুমন্ত্রণা দিবে গুনাহ করানোর জন্য, কিন্তু আমরা শয়তানের ফাঁদে না পড়ে নেক আমল ছেড়ে দিব না, আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখবো যে আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে মাফ করবেন। ঠিক কিনা বলেন? আমাদের মাফ করবেন কে? আল্লাহ তাআলা মাফ করবেন, এই ধারণা আল্লাহ তাআলার প্রতি রাখতে হবে। আর 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। যে কোনো পরিস্থিতিতে নামাজ ছেড়ে দেওয়া যাবে না, যে কোনো পরিস্থিতিতে নামাজ তরক করা যাবে না। সুখে থাকেন, দুঃখে থাকেন, কষ্টে থাকেন, মুসিবতে থাকেন, আরামে থাকেন, নামাজ যদি পড়তেও মন না চায় তারপরও নামাজ পড়তে হবে। ইয়া দাল কুওয়াতিল মাতিন ইয়া রাহিমাল মাসাকিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আলিয়ুন ইয়া আযীমুন ইয়া হালিমুন ইয়া কারীম ইয়া রাব্বি লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আয় রব্বুল আলামিন, সারা পৃথিবীর মালিক, আসমান জমিনের মালিক, হায়াতের মালিক, রিজিকের মালিক আল্লাহ, মালিক গো আমরা নাফরমান, আপনি রহমান। আল্লাহ তাআলা গুনার বোঝা মাথায় নিয়ে এই গভীর রজনীতে আমরা গুনাহগার আসামি আপনার শাহী দরবারে হাত উঠিয়েছি। আল্লাহ তাআলা আপনি আমাদের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করে নেন। এই মাহফিলের সওয়াব কোটি কোটি গুণ বাড়িয়ে প্যারা নবীর রওজায়ে আতহারে পৌঁছে দেন। আল্লাহ তাআলা প্যারা নবীর পরিবার পরিজন আহলে বাইতদের আল্লাহ পাকের হাদিয়া পৌঁছে দেন। আল্লাহ তাআলা বদরের সাহাবী, উহুদের সাহাবী, খন্দকের সাহাবী, যাদের বুকের তাজা রক্তের বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি গো আল্লাহ, মেহেরবানি করি প্রত্যেকটা সাহাবীর আল্লাহ পাকের হাদিয়া পৌঁছে দেন। জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকিতে যারা শুয়ে আছেন সকলের আল্লাহ পাকের হাদিয়া পৌঁছে দেন। আল্লাহ তাআলা বাবা আদম থেকে শুরু করি আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত যারা অন্ধকার কবরে মাটির নিচে শুয়ে আছেন সকলের কবরে আর সওয়াব পৌঁছে দেন। আল্লাহ তাআলা আমাদের জনম দুঃখিনী আব্বা জান আম্মা জানের কবরে আযাব মাফ করে দেন। আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আমাদের বংশধর পূর্বপুরুষদেরকে মাফ করে দেন। আল্লাহ তাআলা মেহেরবানি করে আজকে যে মাহফিল হয়েছে আল্লাহ, এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ তাআলা যারা এত সুন্দর মাহফিলের আয়োজন করলেন আল্লাহ আপনি সকলকে কবুল করে নেন। আল্লাহ তাআলা এই মাহফিলে যারা 1 টাকা থেকে হাজার হাজার টাকা দান করছে সকলের দানকে কবুল করে নেন। যারা নগদ অর্থ দিল আল্লাহ তাআলা, মাইক দিল, প্যান্ডেল দিল, মাহফিল আয়োজনের জন্য যা যা দরকার আল্লাহ তাআলা আগামী বছরের তাবারকের ব্যবস্থা করলো। কত মহব্বতের সাথে মালিক
আপনার রাস্তায় দান করছে, সকলের দানকে কবুল করে নেন। যে যেই নিয়তে দান করেছেন সকলের মনের নেক আশাগুলো পূর্ণ করে দেন। আল্লাহ তাআলা মেহেরবানি করে আপনি আমাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেন, একটা জান্নাতুল ফেরদাউস আমাদের জন্য ওয়াজিব করে দেন। আয় আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ, আপনি আমাদের জন্য বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দেন। হিসাব নিকাশ নিয়েন না, হিসাব নিকাশ নিয়েন না। হিসাব নিকাশ নিলে আমরা জান্নাতের ধারা কাছে যেতে পারবো না গো আল্লাহ। আপনার রহমান নামের উসিলায় আপনি আমাদের গুনাহগুলো মাফ করে দেন। গুনাহ মাফ না করে বাড়িতে নিয়েন না, প্যান্ডেল থেকে বের করিয়েন না। গুনাহ মাফ না করে বাড়িতে নিয়েন না, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ, একটা মশার কামড় সইতে পারি না, ওই কবরে কিভাবে থাকবো? এই শীতের দিনে কত শীতের কাপড় পরি, তারপরও ঠান্ডা লাগে। ওই কবরে কিভাবে মাটিতে থাকবো? কবরটা আমাদের জন্য জান্নাতের বাগান বানায় দিয়ে। আল্লাহ তাআলা, আজকের এই মাহফিলে আমরা যারা আসছি, একজনকে আপনি খালি হাতে ফিরাইয়া দিয়েন না। আমরা আল্লাহকে ডাক দিই, ইয়া আল্লাহ। আর জোরে বলি ইয়া আল্লাহ, আর জোরে বলি ইয়া আল্লাহ। আল্লাহ, আমাদের দিল বলে আপনি আমাদের ক্ষমা করে দিছে। আপনার প্রতি আমাদের ধারণা আপনি আমাদেরকে মাফ করে দিছে। আপনার প্রতি ধারণা আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দিছে। আল্লাহ, আপনি আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়া দেন। আল্লাহ তাআলা মেহেরবানি করে মালিক, আজকের এই মাহফিলের সওয়াব আমাদের পূর্বপুরুষ, আমাদের বংশধর হাজী মোহন সর্দারের কবরে আর সওয়াব পৌঁছে দেন। আল্লাহ তাআলা আব্দুল হাকিম সর্দারের কবরে এর সওয়াব পৌঁছে দেন। আল্লাহ তাআলা হাজী আনসার আলী সর্দার, আব্দুল কাদের সর্দার, আব্দুল খালেক সর্দার, আল্লাহ তাআলা আমার অনেকের নাম মনে নাই, কিন্তু তারা আমার বংশের মানুষ, আমার পূর্বপুরুষ। এই গোরস্থানে যত কবরবাসী শুয়ে আছে, আল্লাহ সকলকে আপনি মাফ করে দেন। আল্লাহ, আমাদের এই গোরস্থানে যত নারী পুরুষ শিশু সকলকে আপনি মাফ করে দেন। সকলের কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ তাআলা